এই দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক নষ্ট করতে। কেন, কি হয়েছে? তোমার ভাই সবসময় আমার দিকে কেমন করে জানি ছায়া থাকে। রাফি তোর সৎ ভাই হইয়াও তোরে আপন ভাইয়ের মতো সম্মান করে, তুই কেমনে ছোট ভাইয়ের বোর দিকে চোখ দিলি? তুমি আমার বাপের বাড়িতে দিয়ে আসো, আমি এই বাড়িতে থাকবো না। তুমি রাফির আর মারের সত্যটা খুলে কো, তার আমার অবিশ্বাস করতেছে। আপনি আর মিশা কথা কইেন না। আজকে সুযোগ পায়া আপনি আমার ঘরে ঢুকে আমার লগে জোর জবরদস্তি করছেন। এত বড় অপবাদ আমার উপরে দিও না। চুপ কর। আমার বাড়িতে আমি কোনো কালসাপ রাখুম না, বাইরেও আমার বাড়ির থেকে। তোমার আমি কখনো সৎ ভাই মনে করি নাই, তোমার আমি অনেক বিশ্বাস করতাম। তুমি আমার বিশ্বাসের প্রতিদিন এমনি দিবা? তোমারে আমার ভাই বললে পরিচয় দিতে লজ্জা লাগতেছে। আসলে সৎ সৎই থাকে, সৎ কখনো আপন হয় না। যাই রে ভাই, ভালো থাকিস। ঘটনা কিছু জানো? কি ঘটনা? আমি যতটুকু জানি তুমি আর মিমাপু একজন আরেকজন অনেক পছন্দ করো। এদিক দিয়ে মিমাপুর বিয়া ঠিক হয়ে গেছে। মিম, মিম, তোমার তো সাহস কম না? চাচা আপনি নাকি মিমের বিয়া ঠিক করছেন? সামনে শুক্রবার নাকি মিমের বিয়া? হ্যাঁ, তুই তো ঠিকই শুনছস। এটা তোর কোনো সমস্যা আছে? চাচা আপনি জানেন না আমি আর মিম যে একজন আরেকজনকে ভালোবাসি? আপনি সবকিছু জানেও কেন আরেক ছেলের সাথে মিমের বিয়া ঠিক করছেন? হ্যাঁ, ফালতু কথা বাদ দে। তোর নিজেরও তো থাকার জায়গা নাই। তোর কাছে যদি আমি আমার মাইয়ারে বিয়া দিই, তাকে রাখবি কোথায়? তুই এখনই আমার বাড়ি থেকে বাইরে যা। এটা তোমার মজুরি আর এটা তোমার বকশিস। বকশিস লাগবো না স্যার। বকশিস ফিরত দিয়ে চলে গেল। মামা আসসালামু আলাইকুম। মামা কি হয়েছে আপনার এমন লাগতেছে কেন? কি হয়েছে তুমি কিছু জানো না? না মামা, আমার রাফির অবস্থা ভালো না। ওর দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে বাবা। রাফি কেমন আছে এটা জানি না, তুই কি করবি? এক নজর দেখে চলে যান। আমার স্বামীর সাথে আপনার দেখা করানো লাগবে না, আপনি এখান থেকে চলে যান। কি হইলো এখন দাঁড়ায় আছেন কোন মতলবে? যান, নাকি এখন ঘাট ধাক্কা দিয়ে বাই করতে হইব? ভাইজানের গলা শুনছিলাম, মনে হয় ভাইজান আইছিল নাকি? হ, ভাইজান কই? তারাই দিছি। তুমি এই অবস্থায় বাইরে আসলে কেন? চলো ঘরে চলো।